যারা নতুন মা হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি গর্ভবতী মায়ের প্রথম ৩ মাসে কি খাবার গ্রহণ করা উচিত, কি ধরনের ভিটামিন নেওয়া উচিত, কি ধরনের কাজ করা উচিত এবং কোন ধরনের কাজ এড়িয়ে চলা উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি। গর্ভাবস্থা প্রথম ৩ মাস কেন গুরুত্বপূর্ণ? কারণ এ সময় কিন্তু বাচ্চার হৃদযন্ত্র, মস্তিষ্ক, ব্রেন সহ হাত, পা অনেক কিছুই গঠন হতে শুরু করে। যদি এই সময় একটা ভিটামিনের অভাব হয়, সেই ভিটামিনটির নাম হচ্ছে ফলিক অ্যাসিড। সেই ভিটামিনের অভাবে কিন্তু বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, ব্রেইন ডেভেলপমেন্টের সমস্যা হতে পারে, স্নায়ুতন্ত্রের জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই বুঝতেই পারছেন গর্ভাবস্থার প্রথম ৩ মাসে আপনাকে সেই ভিটামিনটি খেতেই হবে এবং সেই ভিটামিনটির নাম ফলিক অ্যাসিড, যেটা প্রতিদিন একটি গর্ভবতী মাকে 400 মাইক্রোগ্রাম করে খেতে হবে। বলা হয়ে থাকে গর্ভধারণের প্রথম দিন থেকে এটা আপনি খাবেন। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনারা প্রেগন্যান্সি প্ল্যান করে থাকেন, সেদিন থেকেই এই ফলিক অ্যাসিডটি খাওয়া শুরু করে দেন। গর্ভবতী মায়ের খাবারের তালিকায় এ সময় অবশ্যই ডিম, দুধ, শাকসবজি, মৌসুমী ফল, ডাল এবং ভাত রেগুলার থাকবে। পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যাতে সে পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে অতিরিক্ত জাঙ্ক ফুড, অতিরিক্ত ভাজা পোড়া, অতিরিক্ত চা, কফি কিংবা কোল্ড ড্রিঙ্কস কিন্তু এ সময় মাকে এড়িয়ে চলতে হবে। গর্ভাবস্থার প্রথম ৩ মাসে মায়ের যে সমস্যাটা হয় কমন, সেটা হচ্ছে মর্নিং সিকনেস। এ সময় কিন্তু বমি ভাব হতে পারে বেশি। সেক্ষেত্রে যদি ভারী খাবার আপনারা গ্রহণ করতে না পারেন, ঘুম থেকে উঠে হালকা শুকনো খাবার আপনারা খাবেন। এখন বলবো গর্ভাবস্থার প্রথম ৩ মাসে আপনারা যে কাজগুলো এড়িয়ে চলবেন। এ সময় ভারী কাজ করবেন না কিংবা ভারী জিনিস লিফটিং করা অর্থাৎ উঠানো থেকে আপনাদেরকে দূরে থাকাই ভালো। সেই সাথে দূরে জার্নি বা অতিরিক্ত জার্নি করাও সেফ হয় না অনেক ক্ষেত্রে। গর্ভাবস্থার প্রথম ৩ মাসে আপনাকে অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড করে নেওয়া উচিত, কারণ আপনার ভ্রূণের হার্টবিট আসছে কিনা এটা কিন্তু জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বলবো কোন সমস্যা হলে অবশ্যই আপনারা ডক্টরের সাথে ইমিডিয়েট যোগাযোগ করবেন। যদি আপনাদের যোনিপথ দিয়ে অতিরিক্ত রক্তপাত হয়, তলপেটে প্রচণ্ড ব্যথা থাকে, অতিরিক্ত জ্বর থাকে, অনেক সময় দেখা যায় যে জ্বরের সাথে খিঁচুনি হচ্ছে, মাথা ঘোরানো বা বমি ভাব ওষুধ খেলেও যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।